যারা আল্লাহর আইন বাদ দিয়ে দেশ শাসন করেন, রাষ্ট্র পরিচালনা করেন, তারা মূলত দুই মাহবুদের ইবাদত করেন। দুই মাহবুদের ইবাদত। তারা নামাজ রোজার সময় আরশের মালিকের ইবাদত করেন, আল্লাহর ইবাদত করেন, আর দেশ শাসন করার সময় তারা ওই মাহবুদের ইবাদত করেন যার আইনে তারা রাষ্ট্র শাসন করেন। তারা যদি ব্রিটিশের আইনে দেশ শাসন করেন তাহলে ব্রিটিশের ইবাদত করলেন। তারা যদি অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, হবস, লক, রুশোর তত্ত্বের ভিত্তিতে গড়ে ওঠা আইনের ভিত্তিতে দেশ শাসন করেন, তাইলে তারা তাদের ইবাদত করলেন। তাদের মাবুদ হলো ওই সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, হবস, লক, রুশো এবং ওই আইন প্রণেতা, ওই সংসদ যারা আল্লাহর আইনের বিপরীতে আইন তৈরি করেছে। কারণ দেশ শাসন করা, রাষ্ট্র পরিচালনা করা, এগুলো ইবাদত। আল্লাহর নির্দেশে ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহর আইনে। যারা আল্লাহর আইনে দেশ শাসন করবেন না, আল্লাহর আইনকে বর্জন করে বাদ দিয়ে এর বিপরীতে অন্য যে কোনো ব্যক্তি, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো দর্শনের, যে কোনো আদর্শের, যে কোনো শাসনতন্ত্রের আইন গ্রহণ করবেন, তারা তাদেরই ইবাদত করলেন, তাদেরই ইবাদত করলেন, তাদেরই ইবাদত করলেন। তারা আল্লাহর বান্দা নন। আল্লাহর বান্দা হলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি, আল্লাহর আইন মানতে হবে। এটাই হলো বন্দেগি, এটাই হলো আল্লাহর কাছে আত্মসমর্পণের দাবি। এটার নামই হলো ইসলাম। শান্তির জন্য আত্মসমর্পণ। আত্মসমর্পণ করার পরে নিজের আর কোনো চয়েস থাকে না, সব কিছু করতে হবে যেই সত্তার কাছে, যে আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করেছি, তার আইনে, তার বিধানে। তাহলেই আমি তার কাছে আত্মসমর্পণকারী, আমার নাম হবে মুসলিম, আদারওয়াইজ নট।